নমস্কার বন্ধুরা, কেকেআর ফ্যানদের জন্য দারুণ একটি আপডেট নিয়ে আজ হাজির হয়েছি। আইপিএল 2026-এর মেগা নিলামের দিকে তাকিয়ে এখন পুরোদমে প্রস্তুতি নিচ্ছে কেকেআর। দলের ভারসাম্য ফেরাতে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং শক্তি বাড়ানোই এখন কেকেআরের আসল টার্গেট। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো কেকেআরের টার্গেটে থাকা সেই 3 জন ম্যাচ উইনার বোলারের কথা। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। চেন্নাই সুপার কিংস থেকে বাদ হওয়ার পরই এই বেবি মালিঙ্গার নাম এখন নিলামের হট টার্গেটে। ডেথ ওভারে তার নিখুঁত ইয়র্কার এবং গতির বৈচিত্র্য যে কোনো ব্যাটসম্যানকে নড়বড়ে করে দিতে পারে। কেকেআরের পেস বোলিংয়ের বড় ঘাটতি পূরণ করতে পারবেন একমাত্র তিনি। তাই পাথিরানা দলে এলে নাইট রাইডার্সরা ডেথ ওভারে নতুন এক জীবন ফিরে পাবে, আর তিনিই হতে পারেন এবারে সবচেয়ে বড় কেকেআরের গেম চেঞ্জার। দ্বিতীয় প্লেয়ারটি হলেন ভারতীয় স্পিন সেনসেশন রবি বিষ্ণই। লখনৌ সুপার জায়ান্টসের রিটেনশন তালিকা থেকে ছিটকে যাওয়ার পরই বড় দলগুলোর নজর পড়ে গেছে এবার এই স্পিনারের দিকে। সুনীল নারিনের পরবর্তী যুগে স্পিন ডিপার্টমেন্টে রবি বিষ্ণই হতে পারেন কেকেআরের ভবিষ্যতের এক নতুন ভরসা। তৃতীয় প্লেয়ারটি হলেন ইংল্যান্ডের বাঁহাতি ফাস্ট বোলার রিস টোপলি। স্পেন্সার জনসনকে রিলিজ করার পরে সেই বাঁহাতি পেসারের জায়গা পূরণের জন্য টোপলি হতে পারেন কেকেআরের এক আদর্শ পছন্দ। পাওয়ার প্লেতে সুইং বল এবং ডেথ ওভারেও অতিরিক্ত বাউন্সের কারণে এই বোলার হতে পারে এখন কেকেআরের মেন অস্ত্র। সব মিলিয়ে কেকেআর একটি সম্পূর্ণ আগ্রাসী বোলিং ইউনিট তৈরি করে মিনি নিলামের আগেই এক বড়সড় চমক দিতে চাইছে। তো বন্ধুরা, এই ছিল কেকেআরের সম্ভাব্য 3 সুপারস্টার বোলারের তালিকা। আপনার মতে এই 3 জনের মধ্যে কাকে দলে নিলে কেকেআর সবচেয়ে বেশি উইকেট নিতে পারবে? কমেন্টে অতি অবশ্যই আপনাদের মতামতগুলি জানান।